কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। মনে রেখো। প্রথমে মঞ্চ উপস্থিত সব ডিগনিফাইড গেস্টকে আদর জানাই। আমি লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা মানসরোবরের এখন প্রেসিডেন্ট আছি। আমাদের চ্যারিটি আর মানবিকতার ক্ষেত্রে অনেকগুলো কাজ করা হয়, যেমন বাচ্চাদের বা লোকেরা যারা না খেয়ে থাকে তাদেরকে ফ্রি খাবার দেওয়া হয়। পরিবেশের জন্য আমাদের কাজ করতে নেমে আমি বহু জায়গায় দেখেছি, বিভিন্ন করাপশন জায়গায় আমি দেখেছি, স্কুল কলেজ বলুন, পাড়ায় বলুন, বিভিন্ন জায়গায় অনেক রকম কাজকর্ম হয় যেগুলো ঠিক মেনে নেওয়া যায় না। তো সেগুলোর বিরুদ্ধেই আমরা কাজ করি। একটা ছোট উদাহরণ দিই, আমার পাড়াতেই একটি ফ্যামিলি, তার সব ছোট ছোট 3-4টে বাচ্চা ছেলে মেয়ে, তারা বাঙালি না, বিহারি। তো কোনো একটা কারণে তার বাড়ির বাচ্চা মেয়েটাকে প্রতিবেশী একটি যুবক অত্যন্ত মারধর করে এবং ব্যাপারটা কাউকে না জানিয়ে হঠাৎ আমাকেই জানায়। আমি সে মতো অবস্থায় নিজে কিছু করতে না পারলেও আমি সঙ্গে সঙ্গে লোকাল থানায় গিয়ে একটা চিঠি করি এবং সেই চিঠি করার ফলে দেখি যে সঙ্গে সঙ্গে আরো 2-4 জন আমার সঙ্গে এসে যুক্ত হয় এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় ঘটনাটির খুব সুন্দর একটা সুবন্দোবস্ত। জায়গার লোকেরা সব এখানে এসে লাইন দিত, তাদেরকে পরিবেশন করা এবং তাদেরকে প্যাকেটে প্যাকেটে সমস্ত কিছু দেওয়া, শাড়ি, জামা কাপড়, চাল ডাল, তেল, নুন, বিস্কুট, চা পাতা, সমস্ত জিনিসপত্র তার একটা নিত্যদিনের যে খেয়ে সে বাঁচবে সেই ব্যবস্থা উনি করেছেন। শুধু এই নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রকম অশান্তি হয়, বিভিন্ন রকম মানে অবিবেচনামূলক কাজ তো বটেই, বিভিন্ন রকমের মারামারি এই ধরনের ঘটনা পাড়ার মধ্যে হয়। সেগুলোতে উনি খুব মানে স্ট্রিক্টলি ব্যবস্থা নিয়ে আমাদেরকে সব জায়গায় অনেক রকম প্রতিবাদ করেছেন এবং অনেক জায়গায় আমরা দেখেছি কোনো শিশু সে হোমে বর্তমান অবস্থায় বাড়িতে সে অসুবিধায় রয়েছে এবং সেখানে বিভিন্ন অসুবিধার শিকার হচ্ছে, তাকে কোথায় কিভাবে কোন হোমে পাঠাতে হবে, কোন পুলিশ বা কোন থানায় করব। আপনারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতামূলক কাজকর্ম করে থাকেন, অনেক ডাক্তার এবং অনেক রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন সবাই মিলে এক অঙ্গীকার নিয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন সৌমেন দাস মহাশয়ের এই ধারাবাহিকতাটাকে বহুকাল পর্যন্ত আমাদের যতক্ষণ মানে সামর্থ্য থাকবে এবং যতক্ষণ আমরা একসাথে থাকবো এই ধারাবাহিকতা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমি এই মাস 4-5 আগে আমাদেরই এখানে কর্মী একজন উপস্থিত মাধবী নায়ক মহাশয়াকে দেখেছি যে একটি মেয়ে তার বাড়িতে যাই হোক কোনো রকম কোনো অসুবিধায় সে পড়েছিল, উনি সেই মেয়েটিকে ওখান থেকে টেকওভার করে ওখান থেকে রেস্কিউ করে আমাদের এখানে আনা এবং এখান থেকে লোকাল থানায় সেখানে নিয়ে যাওয়া। মাধবীর এই যে এই মানে অত্যন্ত সুন্দর এই কাজটা সমাজের অনেক মানুষরাই কিন্তু করে না, তারা নিজেদের নিয়ে আত্মহারা থাকে। মাধবীর মতন মানুষেরা আমাদের সঙ্গে এগিয়ে এসেছে বলেই আমরা আজকে আমাদের এই হিউম্যান রাইটসকে আরো অনেক বেশি প্রশস্ত করতে পেরেছি, অনেক বেশি বড় করতে পেরেছি। এবং আমাদের এখন নতুন যেসব কর্মসূচি রয়েছে সেগুলো আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন ধীরে ধীরে। এইরকম ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এবং দেখার সুযোগ করে দেবো এবং আপনাদেরকেও এই ধরনের কাজে আমরা নেব, যাতে আপনারাও মানবাধিকার সম্বন্ধে সবাইকে বলতে পারেন এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাতে পারেন। এবং মানবাধিকার কি জিনিস সেটা জানতে হলে অবশ্যই আপনাদের আমাদের এই হিউম্যান রাইটস কমিউনিটিতে যোগ দিতে হবে এবং যোগ দেওয়ার পরে আমাদের কর্মসূচির মাধ্যমেই আপনি আপনাকে নিজেকে স্প্রেড করতে পারবেন। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম এবং আমি
মাইক্রোফোন তুলে দিলাম আমাদের মাননীয় মহাশয়, সেক্রেটারি মহাশয়, সৌমেন দাস মহাশয়ের হাতে।